আসসালামু আলাইকুম। আজকে আমরা দিমিকোজি এর সেকেন্ড যে প্রশ্নটা আছে, যে প্রবলেমটা আছে, জোর বেজোর 2, এটার সলিউশনটা দেখব। তো এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটাতে আপনার 1 নাম্বার যে প্রবলেমটা ছিল জোর বেজোর 1, যে স্টেটমেন্টগুলো দেওয়া ছিল সেম স্টেটমেন্ট, যে আমাদের টেস্ট কেস দেওয়া হবে এবং এরপরে একটা ইন্টিজার দেওয়া হবে n, এবং ওই ইন্টিজার আমাদের চেক করতে হবে ওটা কি জোড় সংখ্যা নাকি বেজোড় সংখ্যা। জোড় হইলে ইভেন প্রিন্ট করবো আর বেজোড় হলে অড প্রিন্ট করবো। তবে এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা হইতেছে, এখানে বলছে যে একটা সংখ্যা সর্বোচ্চ 100টি অঙ্কর ডিজিট থাকতে পারে, অঙ্ক বা ডিজিট থাকতে পারে। মানেটা দাঁড়াইতেছে, আমার যদি আমি এরকম একটা নাম্বার নিই, একের পরে আমার এভাবে শূন্য যদি দিতে থাকি, এভাবে শূন্য দিতে দিতে 100টা শূন্য আমার দিতে হবে। এত বড় একটা সংখ্যা তারা দিছে, যে এটা আমাদের এত বড় একটা সংখ্যা আমাদের দিবে, যেটার আমরা বাইর করতে হবে যে এটা জোড় না বেজোড়। না, নর্মালি আপনি আগের যে প্রবলেমটা সলিউশনটা দেখছিলেন, এটা ইন্টিজার দিয়ে যখন করছিলেন প্রবলেমটা সলিউশন বাইরে গেছিল। বাট এখানে আপনি ইন্টিজার বলেন, লং ইন্টিজার বলেন, কোনোটাই দিয়ে কিন্তু আপনার এই প্রবলেমটার সলিউশনটা হবে না। কারণ লং ইন্টিজারের যে আপনার রেঞ্জটা আছে, রেঞ্জটা যদি আপনি দেখতে চান, লং ইন্টিজার রেঞ্জ, তো এই রেঞ্জটা হইতেছে এই যে এই মাইনাস এই মানটার থেকে আপনার এই মানটা পর্যন্ত। আর এর থেকে বড় যদি সংখ্যা নিতে চান আনসাইন ইন্টিজার, যেটা 0 থেকে স্টার্ট হয় এবং এই যে এত বড় একটা সংখ্যার পর্যন্ত ইনপুট নেওয়া যায় আপনার আনসাইন লং ইন্টিজারে। তো এই যে অঙ্কটা আছে, এটা দেখেন, এটাতে কয়টা, এই সংখ্যাটা যেটা আছে এটাতে কয়টা অঙ্ক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, অর্থাৎ এখানে 20টা টোটাল অঙ্ক আছে এই সংখ্যাটায়। কিন্তু আমাদের লাগে 100টা অঙ্ক, অর্থাৎ আমরা যদি আমরা অঙ্ক লাগতেছে 10 টু দি পাওয়ার এতটা, অর্থাৎ এত বড় সংখ্যা আমাদের ইনপুট নিতে হইতে পারে। তারা এরকমটা আমাদের প্রশ্নতে বলে দিচ্ছে। যে এরকমটা যদি হয়, তাহলে আর এরকম কোনো ডাটা টাইপ আপনি পাইতেছেন না, যেটা যে ইনপুট নিয়ে আপনি চেক করতে পারবেন যে এটা জোড় বেজোড় কিনা। এই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে ইন্টিজার যে মানগুলো আছে এগুলো আপনি অ্যাজ এ স্ট্রিং হিসেবে ইনপুট নেবেন। স্ট্রিং হিসেবে যদি ইনপুট নেন, তাইলে আপনি আপনার সমাধানটা পেয়ে যাবেন। হ্যাঁ, স্ট্রিং পর্যন্ত ইনপুট নেওয়ার পরে আপনি চেক করবেন যে কোনো সংখ্যা, সাপোজ এরকম একটা সংখ্যা থাকলো, এই সংখ্যাটার আপনি চেক করবেন যে লাস্টের যে ডিজিটটা আছে, অর্থাৎ একক স্থানের যে সংখ্যাটা আছে, এটা কি জোড় সংখ্যা, এটা কি 2 দ্বারা বিভাজ্য। যদি এটা হয়ে থাকে, তাহলে ওই পুরো সংখ্যাটাই আমার একটা 2 দ্বারা বিভাজ্য হবে এবং এটা একটা ইভেন নাম্বার হবে। আর এরকমটা যদি না হয়, সেক্ষেত্রে অড নাম্বার হবে। তো এখানে দেখেন এই প্রবলেমটার সলিউশনটা কীভাবে করবেন। জাস্ট আপনার টেস্ট কেস নিছেন, এরপরতে একটা স্ট্রিং নিছেন এর মানের জন্য, অ্যান্ড দেন আমি একটা ইন্টিজার ডিক্লেয়ার করছি এখানে। এটাতে আমি চেক করতেছি যে আমরা যে এই যে স্ট্রিংটা ইনপুট নিলাম, স্ট্রিংয়ের লাস্ট যে ডিজিটটা আছে ওইটা আমরা কীভাবে অ্যাক্সেস করবো। এন ডট সাইজ যেটা আছে, সাইজ থেকে 1 মাইনাস করে দেওয়ার পরে আমাদের লাস্ট ডিজিটটার ইন্ডেক্সটা আমরা পাই যাবো। এভাবে আমরা লাস্ট ডিজিটটা আমরা অ্যাক্সেস করতেছি, ওইটা থেকে 96 বিয়োগ দিতেছি। ওই কারণে 96 বিয়োগ দেওয়ার কারণে আমার অ্যাকচুয়াল যে ক্যারেক্টারটা আছে, আই মিন স্ট্রিংয়ের যে ক্যারেক্টারটা আছে, ওইটা আমার ইন্টিজার মানে কনভার্ট হয়ে যেতেছে। দেন ওইটার আমরা দেখতেছি যে ওইটা 2 দ্বারা বিভাজ্য কিনা, হইলে ইভেন, না হইলে অড। তো এই প্রবলেমটার যদি এখানে তো দিমিকোজিতে তো আপনার টিউটোরিয়াল নাই, আপনি লাইটওজিতে গিয়ে এই প্রবলেমটার টিউটোরিয়ালটা দেখতে পারেন। এখানে তারা সুন্দর করে বুঝাই দিছে, তারা সেম কাজই করছে। দ্যাটস অল ফর টুডে, হ্যাভ এ নাইস ডে।